ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের এই পিকচারটা দেখলেই বুঝতে পারছো যে তোমাদের আজকের প্রতিবেদনের যে নিউজপেপার রিপোর্ট বা রিপোর্ট রাইটিং ড্রাফট রিপোর্টের টপিকটি কি। কলকাতার যে আন্ডার ওয়াটার মেট্রো, এইভাবে তোমাদের আসতে পারে আন্ডার ওয়াটার মেট্রো ইন্ডিয়াস ফার্স্ট, বা কলকাতা আন্ডার ওয়াটার মেট্রো। দেখো এইরকম পিকচারগুলো তোমাদের জন্য নিয়ে আসি কেন, তোমাদের মধ্যে যেন মানে পড়ার যে মানে ইমপ্রেশন সেটা যেন আরো বেশি ভালো হয়। যেমন অনেক কালারফুল বই বেরোয়, সেগুলো পড়তে ভালো লাগে, বোরিং লাগে না। এগুলো থেকে অনেক কিন্তু জিকে তোমাদের ডেভেলপ হয়। দেখো 16.3 কিলোমিটার টোটাল যে টানেলটা, কিভাবে এটা পার্টিশন করা হয়েছে, কিভাবে সয়েলের মধ্যে যে ডিপ সয়েলের মধ্যে যে টানেলটা তৈরি করা হয়েছে, এবং টোটাল যে হাওড়া ব্রিজের নিচে এটা হুগলি নদী বলা হয়, সেটা কিন্তু 520 কিলোমিটার, এই সরি 520 মিটার। ঠিক আছে। এই জুলাইয়ের দেখো এপ্রিল 2017-তে এই টানেলটা কমপ্লিট হয়েছিল, এবং এই সমস্ত বিষয়গুলো তোমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সে এ বছরের মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটি। ঠিক আছে, এটা ইন্ডিয়াস ফার্স্ট এই হিসাবে এটার মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক। তাহলে দেখো এটা কিন্তু তোমাদের পরীক্ষাতে বাংলাতেও আসতে পারে। এই প্রতিবেদন রচনাটা বাংলা প্রতিবেদনও আসতে পারে। ঠিক আছে। তো তোমরা দেখো এটা তোমরা যদি দেখে নাও, তাহলে তোমাদের বাংলাতেও সহজেই লিখতে পারবে। এবং খুব সংক্ষেপেই তোমাদের ক্লার্কশিপ এবং কলকাতা পুলিশ, WBPSI এই সমস্ত জন্যই নিয়ে আসা হয়েছে। দেখো এ 45 সেকেন্ড ডাইভ ইন্টু দ্য ফিউচার। এই ফিউচার মানে কি, সত্যি কি ভবিষ্যৎ? হ্যাঁ, ভবিষ্যৎ, টেকনোলজির যে ভবিষ্যৎ, এটাকেই রূপকধর্মী হিসাবে ব্যবহার করা হয়েছে। ঠিক আছে। বাই স্পেশাল কারেসপন্ডেন্ট, December 28, 2025, Kolkata. A busy road to tomorrow, cut short by underwater lightning. Kolkata, a city of many firsts, is once again creating history with India's first underwater metro tunnel beneath the Hooghly River. The East-West Metro Corridor's subaqueous section, nearly 520 meters long and around 16 meters below the riverbed, promise to redefine urban mobility for millions of commuters. দেখো এখানে ভালো করে একটা জিনিস খেয়াল করবে, আমি একটু বলি। এই যে দেখো বিজি রোড টু টুমরো, অবশ্যই একটা বিজি রোড থেকে আগামীকালকের যে বিষয়টাকে রূপকধর্মী হিসাবে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, রোড টু টুমরো, ডে আফটার টুমরো, এইসব দেখো, ডে আফটার টুমরো এরকম মুভির নামও আছে। এই বিষয়গুলো এখানে প্রভাব মানে রূপকধর্মী হিসেবে ব্যবহার করা হয়েছে। কাট শর্ট বাই আন্ডার ওয়াটার লাইটিং। লাইটিং মানে কি, এই যে লাইটের স্পিডের মাধ্যমে যে 45 সেকেন্ডের মধ্যেই তুমি আন্ডার ওয়াটারটা ক্রস করে যাচ্ছ, এটাকে বোঝানো হয়েছে। দেখো কিছু তো তোমাকে আলাদা লিখতে হবে, দু একটা সেন্টেন্স এই ভূমিকা এবং উপসংহারে লিখতেই হবে, নাহলে কি পরীক্ষকের মানে তোমাদেরকে নম্বরটা ভালো দেবে না। ঠিক আছে, বাকি তো সবাই একই লিখবে। হ্যাঁ, সেই ডেটাগুলো তো সে একই, 19-20 ঘুরিয়ে ফিরিয়ে লিখবে। ঠিক আছে। কলকাতায় সিটি অফ মেনি ফার্স্টস। দেখো মেনি ফার্স্ট এটা কি, মানে কলকাতা আবারও প্রথমবারের মতো, মানে কি কলকাতা কি করে প্রথমবারই কি করে মেট্রো, এই যে মেট্রো কলকাতাতে প্রথমবার, আমাদের ইন্ডিয়াতে প্রথমবার মেট্রো কবে চালু হয়েছিল? 24শে অক্টোবর 1984 সালে ইন্ডিয়াতে। তখন কোথায় থেকে গিয়েছিল? কলকাতা থেকে কোথায়? ভবানীপুর। কলকাতা থেকে ভবানীপুর, যেটা আমাদের এখন নেতাজি ভবন। নেতাজি ভবন। ঠিক আছে। তো সরি, হ্যাঁ, দেখো, তো এই নেতাজি ভবন, এইটা প্রথম যে কলকাতা মেট্রো এটা চালু হয়েছিল। ঠিক আছে। কলকাতা থেকে ভবানীপুর নেতাজি ভবন, যেটা এখন নাম, 1984 সালে। এবং ওয়ার্ল্ডের প্রথম মেট্রো কিন্তু লন্ডন চালু করেছিল 1863 সালে। ঠিক আছে। তাহলে এটা তোমাদের ইনফরমেশন হিসাবে মনে রাখতে পারো, জিকে পরীক্ষায় তো প্রায়ই আসে এই কোশ্চেনটা, RRB রেলেও আসে। তাহলে এই যে এখানে দেখো মেনি ফার্স্ট মানে প্রত্যেকবারের মতো প্রথমেই, হ্যাঁ, ইজ অন সেকেন্ড ক্রিয়েটিং হিস্ট্রি উইথ ইন্ডিয়াস ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো টানেল বিনিথ বিনিথ দ্য হুগলি রিভার। আন্ডার না কিন্তু বিনিথ, এই প্রিপোজিশন গুলো খেয়াল করবে। বিনিথ মানে এই যে শেডের তলায়, এরকম মানে জলের তলায়। ঠিক আছে, এই বিষয়টাকে বোঝানো হয়েছে, মানে উপরে চাদরের মতো জলটা আছে। ঠিক আছে। এই জিনিসগুলো একটু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আন্ডার মানে এই জিনিসগুলো একটু ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে। তারপর দেখো দ্য ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরস সাব অ্যাকুয়াস সেকশন। সাব অ্যাকুয়াস মানে জলাধার যে সেকশনটা, নিয়ারলি 520 মিটার্স। এটা তোমরা দেখলে এই যে মিটার্স, প্লুরাল ফর্মগুলো, এগুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে পরীক্ষাতে। এগুলো কিন্তু পরীক্ষক যারা চেক করেন, এরা
অত্যন্ত জ্ঞানী এবং অত্যন্ত মানে কি বলবো মানে অনেক পারদর্শী। তো এরা কিন্তু ভুলটাই প্রথমে চোখে পড়বে, ঠিক আছে? বিলো দ্য রিভার বেড প্রমিস টু ডিফাইন আরবান মোবিলিটি ফর মিলিয়নস অফ কমিউটার। দেখো এখানে কিন্তু মিলিয়ন লেখা হয়নি, মিলিয়নস অফ কমিউটার মানে কি লক্ষ লক্ষ যাত্রীর জন্য নগর চলাচলকে নতুন করে মানে সংজ্ঞায়িত করার জন্য প্রতিশ্রুতি দিয়েছে এই যে বিষয়গুলোকে। এই যে মিলিয়নস, সরি কোথায় গেল, হ্যাঁ মিলিয়নস অফ কমিউটার, এই যে কমিউটার্স মানে মনে রাখবে নিত্যযাত্রী। দেখো এগুলো তোমাদের ভোকাবুলারি অনেকটা ডেভেলপ হয়ে যায়। তারপরের দেখো, দ্য আপকামিং হাওড়া মেট্রো স্টেশন set to become India's deepest will further boost passenger convenience with advanced lift and escalators. Most notably, commuters will cross the Hooghly River in just 45 seconds, reducing travel time and easing road congestion significantly. Despite challenges like unstable soil layers and continuous river pressure, the construction was completed with precision and efficiency. The project reflects India's growing engineering expertise and Kolkata's progressive transport vision. Engineered with high-grade waterproof rings, pressure resistance concrete and modern sensor-based monitoring, the tunnel ensures complete safety even under intense water pressure. Experts have compared this achievement to the underwater metro systems of London and Shanghai, highlighting its global standard. দেখো এখানে বিশেষ কিছু পয়েন্ট অ্যাড করা হয়েছে, হ্যাঁ সরি বিশেষ কিছু পয়েন্ট অ্যাড করা হয়েছে, এটা তো আগেই বলা হয়েছে, ঠিক আছে? এখানে দেখো যে প্রিসিশন মানে কি নির্ভুল, নির্ভুল এবং দক্ষতার সঙ্গে এই যে কাজটা করা হয়েছে, এত মানে কন্টিনিউয়াস রিভার প্রেশারের সঙ্গেও ডিসপাইট চ্যালেঞ্জ, এত চ্যালেঞ্জের মাধ্যমেও এই কাজটা করা হয়েছে। মানে যে সয়েল আনস্টেবল সয়েল, হ্যাঁ কন্টিনিউয়াস রিভার প্রেশার, দ্য কনস্ট্রাকশন, সত্যি এটা খুবই একটা কঠিন বিষয়, হ্যাঁ এবং এটা সত্যি একটা বড় অ্যাচিভমেন্ট। দ্য প্রজেক্ট রিফ্লেক্ট দ্য ইন্ডিয়ান গ্রোয়িং ইঞ্জিনিয়ার এক্সপার্টাইজ, এগুলো একটু আমরা গুণগান করে দিয়েছি, এইসব বিষয়গুলো থাকেই তোমাদের, হ্যাঁ এগুলো একটু করতে হয়। আর মানে অবভিয়াসলি গুণগানেরই বিষয়, এটা না যে মিথ্যা গুণগান, ঠিক আছে? এখানে দেখো লাস্টে এক্সপার্টাস হ্যাভ কম্পেয়ার দিস অ্যাচিভমেন্ট টু দ্য আন্ডার ওয়াটার মেট্রো সিস্টেম লন্ডন অ্যান্ড সাংহাই, হাইলাইটিং ইটস গ্লোবাল স্ট্যান্ডার্ড। মানে এই বিশেষজ্ঞরা এই অর্জনকে লন্ডন এবং সাংহাইয়ের মানে জলতলের মেট্রো সিস্টেমের সাথে তুলনা করেছেন এবং এটা গ্লোবালি স্ট্যান্ডার্ড মানে গ্লোবাল মানে তুলে ধরেছেন এই বিষয়টা। অবশ্যই এটা একটা গ্লোবাল অ্যাচিভমেন্ট, তাই না? এবং এই ওয়ার্ল্ডের ফার্স্ট টানেল প্রজেক্ট কিন্তু লন্ডনে চালু হয়েছিল, হ্যাঁ 1843 সালে। 1843 সালে কিন্তু টেমস নদী, হ্যাঁ যে থেমসের যে টানেল, এটা লন্ডনে প্রথম কিন্তু এই টানেলের মধ্যে দিয়ে, ওয়াটার টানেলের মধ্যে দিয়ে যাতায়াত শুরু হয় এবং মেট্রো চালু হয়। তো ইন্ডিয়াতে এটা ফার্স্ট, এটা কলকাতাতে। তারপরে দেখো উপসংহারটা, দ্য আন্ডার ওয়াটার স্ট্রেচ হাওড়া ময়দান টু এক্সপ্ল্যানেড মেট্রো স্টেশন including the under river tunnel was built at a reported cost of 4,965 crore. This shows that India is serious about making eastern transportation better and connecting cities more. দেখো এখানে হাওড়া ময়দান, এই যে হাওড়া ময়দানের স্প্লেন্ড মেট্রো, এটা তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো, এটা আরো অ্যাকুরেটের জন্য লেখা হয়েছে। আর এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়াজ বিল্ড অ্যাট এ রিপোর্টেড কস্ট অফ, মানে এই যে রিপোর্টেড কস্ট মানে কি, এটা রিপোর্ট, এখন পর্যন্ত এই রিপোর্টটা পাওয়া গিয়েছে, আরো তো বাড়তে পারে, অনেক কনস্ট্রাকশন আছে। তো এই জিনিসগুলো তোমাদের লেখার মাল কিন্তু একটু হলে উন্নত করবে, ঠিক আছে? তারপর দেখো, below the tides, above all limits, the underwater metro marks a new chapter in India's infrastructure journey, symbolizing innovations,
স্পিড অ্যান্ড মডার্ন আরবান ডেভেলপমেন্ট। তাহলে এইখানে আমাদেরকে কি বলা হয়েছে, মানে জোয়ারের নিচে সমস্ত সীমানা পেরিয়ে, মানে সমস্ত সীমানার উপরে এই যে অবকাঠামোর যাত্রায় নতুন অধ্যায় চিহ্নিত করেছে। এই নতুন অধ্যায় চিহ্নিত, এটা কি করে, ইনোভেশন, আমাদের যে উদ্ভাবনা এবং স্পিড, গতি এবং মডার্ন আরবানাইজেশন, মানে কি আধুনিক নগর উন্নয়ন। এই আধুনিক নগর উন্নয়নকে এই উন্নয়নের প্রতীক হিসাবে উম, বর্তমান। তাহলে এই যে বিষয়টা তোমরা বুঝতে পারছো, এই যে এখানে রিপোর্টেড কস্ট, এই একটা লাইন কিন্তু একটু মডারেট লাইন। হ্যাঁ, এগুলো তোমরা অ্যাড করতে পারো, শুধুমাত্র এটা বলে না, গভর্নমেন্টের নানা স্কিমে, হ্যাঁ, নানা প্রতিবেদনে, আরো প্রতিবেদনে এই সমস্ত জিনিসগুলো, রিপোর্টেড কস্ট, এই সমস্ত জিনিসগুলো অ্যাড করলে তোমাদের লেখার মান কিছুটা হলেও উন্নত হবে। তো আমি খুব সংক্ষেপেই জিস্ট যেগুলো বাদ না দিলেই নয় এভাবে তোমাদের জন্য লেখার চেষ্টা করেছি। তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখো, যারা দেখেছো, হ্যাঁ, এবং যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যাদের ভালো লাগছে অবশ্যই লাইক করো। এই আমার টেলিগ্রাম গ্রুপ, এখানেও তোমরা জয়েন হতে পারো। এবং আমি প্রেসি, বাংলা প্রেসি, ইংলিশ প্রেসি, নিউজ রিপোর্ট, বাংলা প্রতিবেদন এবং ট্রান্সলেশন বেঙ্গলি টু ইংলিশ, এই নিয়ে প্রচুর ভিডিও নিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখো। পরীক্ষায় তোমরা অনেক উপকৃত হবে আশা করছি। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।